বন্ধুরা, রাজ্যের সকল স্তরের কন্ট্রাকচুয়াল শিক্ষক, শিক্ষাকর্মী, প্রশিক্ষক থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ার্স, আশা, আইসিডিএস, আইসিটি কম্পিউটার টিচার, বিভিন্ন ফেজ এবং তার সঙ্গে ভোকেশনাল শিক্ষক, মাদ্রাসা, পৌরসভা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর সকলের জন্য, অর্থাৎ রাজ্যের সকল স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য বড় সুখবর। একটা রিপোর্ট এসছে, একটা খবর এসছে, যে খবর অলরেডি আজ থেকে এক দুদিন আগে কিছু কিছু সংবাদ মাধ্যম প্রকাশ করেছেন, কিন্তু এখনও এই খবরের এক্স্যাক্টলি রিপোর্ট পাবলিশ হয়নি। কিন্তু যে খবরটা এসছে, যে ইনপুটটা এসছে বন্ধুরা, জানুয়ারি থেকে বেশ কিছু ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার জানুয়ারি মাস থেকে আবারও বেশ কিছু কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করতে চলেছে বলেই এই খবর আমাদের কাছে এসছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবং রাজ্যের সকল স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আজকের এই খবর আমরা নিয়ে এসেছি। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকের এই প্রতিবেদন অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমরা প্রায় আপনাদেরকে একটা বিষয় জানিয়েছি, বিশেষ করে লাস্ট 2-3 মাস থেকে, যে রাজ্যের শুধু শিক্ষা দপ্তর নয়, আদার্স বেশ কিছু ডিপার্টমেন্ট যারা রাজ্যের মোস্টলি কন্ট্রাকচুয়াল এবং বেশি সংখ্যক, অর্থাৎ সংখ্যায় যারা বেশি রয়েছেন, যেমন সিভিক ভলান্টিয়ার্স, আশা, আইসিডিএস রয়েছে, প্যারা টিচার আছে, এসএসকেএমএসকে আছে, এবং তার সঙ্গে আপনার ভোকেশনাল রয়েছে, শিক্ষামিত্ররা রয়েছে, যারা সংখ্যায় অনেক বেশি বা বেশি পরিমাণের কন্ট্রাকচুয়াল, বা গ্রুপ ডি, গ্রুপ সি তো আছেই। অর্থাৎ এই যে বড় বড় সেক্টর যেগুলো রয়েছে কন্ট্রাকচুয়াল, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত তো আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, যাদের ভাতা বৃদ্ধি হয়নি 2021 সালের বিধানসভা ভোটের আগেও, সকলের জন্য রাজ্য সরকার কিছু না কিছু করছে। এবং আপনারা জানেন, লাস্ট 2 মাস থেকে প্রায় একাধিক সেক্টরে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এবার যে খবর এসছে তাতে নতুন বছরের শুরু থেকেই বেতন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশেষে একটা ভালো খবর এসছে বন্ধুরা। এবং দীর্ঘদিন ধরে আপনারা জানেন, এই কন্ট্রাকচুয়াল সরকারি কর্মীরা বেতন বৃদ্ধি এবং তাদের যে নানান ধরনের দাবি, সেই দাবি নিয়ে তারা আন্দোলন বলুন, দাবিপত্র বলুন, একাধিক মাধ্যম থেকে বিভিন্নভাবে তারা নিজেদের দাবি দেওয়া রাজ্য সরকারকে জানিয়ে আসছে। বিভিন্ন সেক্টরের বিভিন্ন সংগঠন, কেউ তো চুপচাপ নেই, কিছু না কিছু অ্যাক্টিভিটিস চলছে সকলের। আর শেষমেশ রাজ্য সরকারের ঘুম ভেঙেছে, এবং তারা অবশেষে যে খবর এসছে তাতে মোটামুটি 5 থেকে 7 হাজার টাকা আপনারা আশা করতে পারেন। বিভিন্ন ডিপার্টমেন্টেই ভাতা বৃদ্ধি হয়েছে, এবং একটা রিপোর্ট সামনে এসছে, আপনারা জানেন, বেশ কিছু গ্রুপে এই নিয়ে চর্চাও চলছে। একটা 7,000 টাকা বেতন বৃদ্ধির খবর এসছে, কিন্তু এক্স্যাক্টলি এই বেতন বৃদ্ধিটা কাদের সেটা এখনও সেই রিপোর্টে ক্লিয়ার নয়। তবে যে আপডেট আমাদের কাছে এসছে তাতে যে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে, রাজ্যে চুক্তিভিত্তিক কর্মচারীদের জানুয়ারি মাস থেকে এক ধাক্কায় 7,000 টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে, এবং 2025 সাল থেকেই এই নতুন বেতন কাঠামো চালু হবে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই বেতন কাঠামো আপনার 1/3/2024-এর যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী এই বেতন বৃদ্ধি কিন্তু হতে চলেছে বিভিন্ন সেক্টরে। আপনারা সকলেই জানেন, রাজ্যের কর্মরত সরকারি কর্মীরা বহুদিন ধরে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা, যারা রাজ্য সরকারি কর্মী, তারাও ডিএর জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছেন, রাস্তায় নেমেছেন, সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ডিএ আন্দোলনের আঁচ বেড়েছে, আপনারা জানেন। বিশেষত কেন্দ্রীয় সরকার যেভাবে তাদের কর্মচারীদের ডিএ বাড়াচ্ছে, রাজ্য সরকারি যারা কর্মচারী, যারা পার্মানেন্ট কর্মচারী, তারাও স্যাটিসফাইড নয়, তারাও আন্দোলন চালাচ্ছে, দাবিপত্র নিয়ে সরকারের কাছে যাচ্ছে। আপনারা জানেন, পশ্চিমবাংলায় এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার্সদের অবস্থা, তাদেরকেও যে খুব বেশি বেতন দেওয়া হয় বা রাজ্য সরকার স্যালারি দেয় মোটেও না, তারাও 10,000-এর মধ্যেই রয়েছে। আশা, আইসিডিএস যারা কর্মচারী স্বাস্থ্যক্ষেত্রে, তারাও গ্রাসরুট লেভেলের কাজ করে। ভিআরপি যারা রয়েছেন, প্রায় রাজ্যে তাদের সংখ্যাও কম নয়, প্রায় 25,000-এর মতো তাদের সংখ্যা রয়েছে, তারাও তাদের দাবিপত্র নিয়ে, দাবি নিয়ে নানান ধরনের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। 5 মাস ধরে তাদের স্যালারি হয়নি বিভিন্ন জায়গায়। এছাড়াও ভোকেশনাল শিক্ষকরা রয়েছেন, পৌরসভা আছে, মাদ্রাসা আছে, শিক্ষামিত্ররা রয়েছে, পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষার হোল স্টাফ তো আছেই, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের, মানে অর্থাৎ একাধিক ডিপার্টমেন্ট এই মুহূর্তে কন্ট্রাকচুয়াল যারা আছে পশ্চিমবাংলায়, তারা স্ট্রাগল পর্যায়ে রয়েছে। এবং যে খবর সামনে আসছে তাতে অবশেষে নতুন বছরের শুরু থেকে তাদের মুখে হাসি ফুটতে পারে বলে খবর মিলছে। কোন ডিপার্টমেন্টের হবে, কাদের কাদের হবে, এই মুহূর্তে বলা মুশকিল। তবে যা রিপোর্ট তাতে 1/3/2024-এর যে সরকারি অর্ডার, সেই অর্ডার অনুযায়ী, স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধির যে বিজ্ঞপ্তি আপনারা সকলেই দেখেছেন, কাজের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা,
আপনার 5 বছরের চাকরি যাদের অভিজ্ঞতা, যাদের 5 বছরের বেশি রয়েছে, তাদের ন্যূনতম বেতন রাখা হয়েছে 21,000 টাকা। যদি 10 বছর চাকরি করেন তাহলে সেই বেতন বেড়ে দাঁড়াবে 26,000 টাকা। একজন ব্যক্তি যদি 15 বছর চাকরি করে, অর্থাৎ কারো যদি এক্সপিরিয়েন্স 15 ইয়ার প্লাস হয়, তাহলে তার স্যালারি হবে 32,000 টাকা। আর যদি কারো সর্বোচ্চ 20 বছর প্লাস হয়ে যায়, 20 বছর যদি তিনি অভিজ্ঞতা পার করেন তার কর্মজীবনে, তাহলে তার বেতন হবে ন্যূনতম 39,000 টাকা। সব মিলিয়ে বলা যায় যে এক ধাক্কায় প্রায় 7,000 টাকা বেতন বৃদ্ধি করার নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। বন্ধুরা, এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। আপনারা এই রিপোর্টটাকে কেমনভাবে দেখছেন অবশ্যই লিখবেন। তবে এখনও অপেক্ষা করতে হবে, কারা কারা এই তালিকায় রয়েছেন, কাদের কাদের বাড়বে সেই নিয়ে এখনও কোনো ক্লিয়ারিফিকেশন দেওয়া হয়নি। তবে আমাদের কাছে যে রিপোর্ট, তাতে সিভিক ভলেন্টিয়ার্স, ভিআরপি থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক, অর্থাৎ একাধিক কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টে এই বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সকলেই জানেন, শিক্ষামন্ত্রী আগেই পূর্বাভাস দিয়েছিলেন। এছাড়াও যারা অন্যান্য সেক্টরে রয়েছে বা অন্যান্য ডিপার্টমেন্ট, যেমন সিভিক ভলেন্টিয়ার্স, আশা আইসিডিএস, ভিআরপি, শিক্ষামিত্র, ভোকেশনাল, তারাও, তাদের যে সংগঠন, তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছে। তাদেরকেও সরকারের পক্ষ থেকে তারা যে সমস্ত ডিপার্টমেন্টে আধিকারিকদের কাছে তাদের দাবিপত্র জমা দিচ্ছে, তারাও কিন্তু এই রিপোর্ট পাচ্ছে। এবার এই রিপোর্ট তাদের কাছেও, এবং অবশেষে বলা যায় যে খবরগুলো আছে, খবরগুলো কিন্তু ফেক নয়। কারণ আমরা তো দেখতে পাচ্ছি এভরিডে, এভরি উইক কোনো না কোনো ডিপার্টমেন্টে রাজ্য সরকার কিছু না কিছু ঘোষণা করছে। লাস্ট উইকে বেতন বৃদ্ধি হয়েছে, তার আগের সপ্তাহ ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। যা খবর আমাদের কাছে আসছে, আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। আর জানুয়ারিতে রাজ্য সরকারি যারা কর্মচারী রয়েছেন তাদের ডিএও হয়তো কিছু একটা বাড়াতে পারে, তবে বেশি বাড়ানোর সম্ভাবনা নেই। এই সকলেই জানেন, যেহেতু ইলেকশন নেই, ডিএ খুব একটা বেশি বাড়বে না। তবে আশা করতে পারেন 3 থেকে 5% ডিএ বাড়ার একটা চান্সেস রয়েছে। রাজ্য সরকার প্রতি বছরই এটা দেয়, 3 থেকে 5 বছর, 3 থেকে 5%। এবং আশা করা যায় রাজ্য সরকার এবছরও তাদের যে কমিটমেন্ট সেটা রাখবেন। আপনারা সকলেই জানেন, এই বছর রাজ্য সরকার প্রায় সমস্ত ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করেছে। দুর্গাপূজার যে অনুদান দেওয়া হয় সেখানেও বৃদ্ধি হয়েছে। অর্থাৎ কোনো জায়গাতেই রাজ্য সরকার কাউকেই হতাশ করেনি। আশা করা যায় যে কন্ট্রাকচুয়াল কর্মচারী, যারা এই রাজ্য সরকারের পিলার বলতে পারেন, মেশিনারির পিলার, যাদের দ্বারা রাজ্য সরকারের টোটাল মেশিনারিটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, বা স্তম্ভ বলতে পারেন, সেই স্তম্ভটাও রাজ্য সরকার আশা করি তাদেরকেও স্যাটিসফাইড করবেন নতুন বছরে। তারপর বাকিটা সময় বলবে। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত, রিয়াকশন লিখে জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী খবরের জন্য। ধন্যবাদ।